আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহাবী কুল্লুহুম উদুলুন ওয়া ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম ফি মাওযি'in আখার আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর আয়োজনের শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন শানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, শানে সাহাবা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন ঈমানি অবস্থায়, যারা রসুলকে দেখেছেন সেই অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। আজকে সাহাবায়ে কেরামদের পরিচয় ও মর্যাদা নিয়ে আমরা কথা বলবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন নাতি ছিলেন, কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন, অনুরূপভাবে তিনি একজন সাহাবী ছিলেন, রাসূলের অত্যন্ত আদরের সাহাবী। তাই আজকে সাহাবায়ে কেরামদের মর্যাদা এবং তাৎপর্য পরিচয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি হারুন ইসলামাবাদী, খতিব, কলোনি বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনার কাছে আমরা জানবো যে সাহাবায়ে কেরামদের মর্যাদা নিয়ে, কারণ হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক অনেকগুলো আলোচনা ইতিমধ্যে হয়ে থাকে এবং মুহররমের 10 তারিখে কারবালার সে ঐতিহাসিক ময়দানে নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছেন, যা হৃদয় বিদারক, অত্যন্ত দর্দনাক, অত্যন্ত ব্যথাতুর একটি বিষয়, যাকে আসলে এই ব্যথা, এই বেদনা মানে ব্যক্ত করার মতো নয়। এত কষ্ট দিয়ে ওনাকে সেখানে নির্মমভাবে শাহাদাত বরণ করানো হয়েছে। তো তিনি একজন সাহাবী ছিলেন আল্লাহ রসুলের, অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরামদের পরিচয় এবং মর্যাদা নিয়ে আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আজকের খুব সুন্দর একটা বিষয় নির্বাচন করার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। তো সর্বপ্রথম আমরা বুঝি যে সাহাবী কারা। তো আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি যে যে সমস্ত ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখেছেন অথবা নবীজি তাদেরকে দেখেছেন, এই এবং নবীজির উপর ঈমান এনেছেন এবং এই ঈমানের উপর অটল থেকে হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা দৃঢ় ছিল এবং তারা এইভাবে দুনিয়া থেকে গিয়েছেন, তারা হচ্ছেন সাহাবী। আর এইভাবে সংজ্ঞাটা এই জন্যই বলেছি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছে বলা হয় তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্ধ সাহাবী ছিলেন। এই জন্য সাহাবীর সংজ্ঞা দেওয়ার সময় এইভাবে বলা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দেখেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দেখেছেন। তো সেই হিসাবে সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা হচ্ছে এই উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি তারা দ্বীন গ্রহণ করেছেন। এবং সাহাবায়ে ইকরামের দুইটা ভাগ, একটাকে বলা হয় মুহাজিরে মক্কি আর একটা আনসারে মদিনা, উভয় সাহাবী। তন্মধ্য থেকে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি মুহূর্তে যারা পদে পদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিক সহযোগিতা করেছেন, নবীজির সবসময় নবীজিকে ছায়া দিয়ে রেখেছেন, তারা জীবনের সবটুকুন উজাড় করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, যা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি এবং সন্তুষ্ট হয়ে সূরাতুল বাইদার মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবং অন্য এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তার মানে হচ্ছে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যে শিক্ষক, আমাদের নবী ছিলেন সাহাবীদেরই শিক্ষক নয়, তিনি বুইস্তু মুআল্লিমান লিউতামিম মাকারিমিল আখলাক, গোটা বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে শিক্ষক করে পাঠিয়েছেন। তার মধ্যে সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নবীজি কেমন শিক্ষা দিলেন এর পরীক্ষা স্বয়ং আল্লাহ নিয়েছেন।
শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা, এবং এক একজন পরীক্ষায় গোটা পৃথিবীর কাছে তারা এরকম স্টার মার্ক রেজাল্ট তারা করেছেন, যা স্পষ্ট কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং উলাইকা নামতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, এদের তাকওয়া কার কেমন স্বয়ং আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। বিশিষ্ট সাহাবী হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃষ্টান্ত, হযরতে এরকম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার, প্রাথমিক জমানায় যারা ইসলামের জন্য তারা এত কষ্ট করেছেন এবং তারপরে তারা দিন ছাড়েননি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কার্যক্রমের প্রতি খুশি হয়ে সূরাতুল বাকারার 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের উপরের ওনাদের ন্যায় ঈমান আনতে আল্লাহ বলছেন। এই যে এখানে কামা আমানান নাস বলা হয়েছে, জগৎ বিখ্যাত সকল মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে আমানান নাস দ্বারা মুরাদ হলো সাহাবীরা। তো আল্লাহ পাক বলছেন তোমরা ঈমান আনো, যদিও এই আয়াতটা মুনাফিকদের শানে আসছে, তথাপি এটা পৃথিবীর সকলের কাছে এটা গ্রহণযোগ্যতা যে বা যাহারা আজও মুমিন দাবি করবে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। এবং সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ নিজে পরীক্ষা নিয়ে তাদের প্রশংসা আল্লাহ করে দিয়েছেন, এবং যারা সাহাবী বিদ্বেষী হবেন তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রাআইতুমুহুমুল্লাযিনা ইয়াসুব্বুনা সাহাবী ফালানাতুল্লাহি আলাইহিম, তোমরা যখন দেখবে যারা সাহাবী বিদ্বেষী, সাহাবীদেরকে যারা গালাগালি করে, আল্লাহর নবী বলছেন তাদের আল্লাহর লাআনত, আল্লাহর অভিশাপ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করব না, এটা কোনোদিন হইতে পারে না। যেমন যদি কেউ কোনো সাহাবীর সমালোচনা করে, কোনো সাহাবীর বিপরে, যেমন কেউ আল্লাহ মাফ করেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে সমালোচনার তীরটা বেশি করেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা বলছেন আমার উম্মতের মধ্যে এমন একজন সাহাবী যার দ্বারা ইসলামের বড় একটা সমাধান হবে, এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, নৌপথের ইসলামকে বিজয়ের জন্য যে প্রচেষ্টাটি করেছেন তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি কাতিব ওহী ছিলেন। আপনি যথার্থ বলছিলেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম, সংজ্ঞা আপনারা শুনতে পেয়েছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবী কুল্লুহুম উদুলুন, সাহাবায়ে কেরামের সকলেই, অর্থাৎ তাদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম, কিবারে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম সকল সম্পর্কেই রাসূল বলেছেন সকলে ইনসাফকার, কুল্লুহুম উদুলুন। এবং সকল সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল বলেছেন আস-সাহাবী কান-নুজুম, যে তারা হলো আকাশের তারকারাজির মতো, যারাই তাদের পদাঙ্ক অনুসরণ করবে, তারা যা করেছেন যা বলেছেন অনুসরণ করবে, তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যে তিনি নিজে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যে সাহাবায়ে কেরাম আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন, অনেক লম্বা ইতিহাস আছে, আমরা সেদিকে যাচ্ছি না। যে সাহাবায়ে কেরাম আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন, নিচে রাসূলের হাত, উপরে আল্লাহ তাআলা বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহ পাকের নুসরত, সাহায্য, রহমতের হাত সবসময় থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলা হয়েছে, এবং এই বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান, যে বায়াতের উপরে স্বয়ং রব্বে করিম সন্তুষ্ট। সাহাবায়ে কেরামদের জান্নাতের শুভ সংবাদও এসেছে, পেয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন যে ইনি জান্নাতি, এবং আশারায়ে মুবাশশারা, যাদের সম্পর্কে দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ এসেছে, তারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই সাহাবায়ে কেরামদের উপরে বিশ্বাস এবং মেয়ারে হক মনে করা, এটা প্রতিটি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। তারা হকের মাপকাঠি, তাদের থেকেই রাসূল থেকে তা ওনারা পেয়েছেন, ওনাদের থেকে ইসলাম আমরা পেয়েছি। তাই কোনো সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো ধরনের সমালোচনামূলক কথা, এর থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে,
অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো চাইছিলাম মঙ্গলবার আর বৃহস্পতিবার, বুধবারে তো মাদ্রাসার বাচ্চা টাচ্চা খাওয়াই, কি বৃহস্পতিবার রাখা যাইবো? দুটা রোজা, মঙ্গলবার একটা, বৃহস্পতিবার একটা। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন, মুহররমের রোজা নিয়ে কথা জানতে চাচ্ছেন। মুহররমের রোজার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। তো সেই মুহররমের রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মুহররমের রোজা তোমরা দুইটি রাখবে, একটি নয়। হাদিস শরীফের মধ্যে আছে খালিফু ফিহিল ইয়াহুদ ওয়ান নাসারা, যে তোমরা এতে ইহুদি নাসারদের খেলাফ করো। এটা হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। তো শুধু হাদিসের বাংলাটাই বলছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, লম্বা ইতিহাস আছে, সেখানে গেলেন তোমরা কেন রোজা রাখো? তারা বললেন যে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা রোজা রাখছি। নবী বলছেন মুসা আলাইহিস সালাম আমি ভালোবাসি তাকে বেশি, তো এর জন্য হকদার আমি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা রোজা রাখবো আমরা, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী বছর আমি ইনশাআল্লাহ 9 তারিখে রোজা রাখবো। এর নবী হাদিসে উল্লেখ করেছেন। তাইলে 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, তবে 9 তারিখ 10 তারিখ উত্তম নবীজির হাদিস দ্বারা। আপনি যথার্থ বলেছেন। আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নকারিণী রোজার ফজিলত আপনি জানতে পেরেছেন। আপনাকে মনে রাখতে হবে 10 তারিখ ঠিক রাখতে হবে, যে 10 তারিখের সাথে মিলিয়ে আপনি আগে অথবা পরে, আপনি যেমনটি বলেছেন যে মঙ্গলবারে এবং বৃহস্পতিবারে রাখবেন, 10 তারিখ আপনাকে ঠিক রাখতে হবে। ঠিক রাখার পরে এর একদিন আগে একদিন পরে রোজা আপনাকে রাখতে হবে। এখন আপনি 9 তারিখে রেখেছেন, কথার কথা 11 তারিখে রেখেছেন, 10 তারিখে রাখেননি, তাহলে রমজানের মাহে মুহররমের আশুরার রোজা রাখার যে ফজিলত তাৎপর্য সেটা কিন্তু পাওয়া যাবে না, কারণ 10 তারিখে রোজা রাখা হয়নি। মৌলিক উদ্দেশ্য হলো, মৌলিক বিষয় হলো 10 তারিখকে ঠিক রাখা। এজন্য এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, টিভির ভলিউম কমিয়ে নিন, টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। আমার ছেলে মুরগি, আমার কয়েকটা প্রশ্ন আছে। ছেলে মুরগি আলারে টাকা দিছে, ওই টাকা থেকে লাভের থেকে মুরগিতে আপনি টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, এজন্য আপনার কথাগুলো আমরা বুঝতে পারছি না। আপনি শুনুন আমাদের কথা। টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, আপনি বলছেন আমাদের কাছে পরিষ্কারভাবে আপনার কথাগুলো আসছে না, এজন্য আপনি কমিয়ে আরেকবার কথা বলুন। আপনার ছেলে টাকা দিয়েছে, এরপরে বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জোরে বলতে হবে। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন, ডিসকানেক্ট। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো দুইটা হুজুর। জি, বলুন। যে ওই শুক্রবারের দিন মহিলাদের বাড়ি কি ওই 12 রাকাত জুমার নামাজ পড়তে হয় নাকি অন্য আরো নামাজ বেশি আছে? টিভির ভলিউম কমিয়ে কথা বলুন।
জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে খুব একটা বুঝতে পারিনি, সম্ভবত আপনি জানতে চেয়েছেন শুক্রবারের মহিলাদের ইবাদত সম্পর্কে মনে হয় জানতে চেয়েছেন। তো আপনি জানার বিষয় কি পরিষ্কার নয়, তবে আপনার মহিলাদের জন্য মাসআলা, মহিলাদের জন্য পুরুষের জন্য কোনো কোনো মাসআলা এক, কোনো কোনো মাসআলার মধ্যে কিছুটা বেশ কম। আমাদের মা বোনদের যখন মেন্স অর্থাৎ মাসিক যখন শুরু হয় তখন তাদের জন্য লা সালাতা, কোনো নামাজ নেই। তো নামাজ নেই বলতে তার জন্য শুক্রবারে যে জুমার নামাজ সেটাও কিন্তু পড়া যাবে না, কারণ মহিলারা তো শুক্রবারের জুমার নামাজ সাধারণত ওই সময় জোহর ঘরে পড়েন। এছাড়া নর্মাল যে জিকির আসকার তসবিহ তাহলিল সেটা নিঃসন্দেহে পড়া যাবে। কোরআনে কারিমকে স্পর্শ করা যাবে না, কোরআনের আয়াতকে আয়াত হিসাবে তেলাওয়াত করা যাবে না। অনুরূপভাবে যারা বাইতুল্লাহ শরীফে যান সেখানে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা যাবে না। এছাড়া অন্যান্য কাজ সকল কিছুই করতে পারবে, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করুন। হুজুর, আপনাদের অনুষ্ঠান দীর্ঘদিন দেখি, খুব ভালো লাগে হুজুর। আপনি বড় ভাইয়ের মতন। আমার মা বাবা নাই হুজুর, দোয়া করবেন। আমি অনেকদিন পরে আপনি লাইন পেলাম। প্রশ্ন বলুন। অন্যদিন প্রশ্ন করবো হুজুর, আজকে প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান দেখেন, আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন সর্বাবস্থায় আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, সেটা হলো অনেকে মসজিদে মোবাইলের ভিতর থেকে কোরআন শরীফ বের করে পড়ে, এই মোবাইলটা নিয়ে যদি বাথরুমে যায় তখন কি গুনাহ হবে না? এটা বুঝতে পেরেছেন? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, কথা বলছি, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এই বিষয় হচ্ছে যে মোবাইলের ভিতরে যে কোরআন শরীফটা আছে, যেটা এটা মূল কোরআন শরীফ ডাইরেক্টলি তার পাণ্ডুলিপি নয়, এটা জাস্ট তার ছায়া। যেমন আমরা আয়নার সামনে গেলে আমাদেরকে দেখা যায়, এটা যেরকম। তো যেহেতু এটা জাস্ট একটা প্রযুক্তির মাধ্যমে এটা আমরা দেখতে পাচ্ছি, তো সুতরাং এইটার সাথে নিয়ে বাথরুমে গেলে কোনো অসুবিধা হবে না। এখানে একটু ব্যাখ্যা সাপেক্ষ কথা যদি আমরা বলি, যে আপনি দেখুন, আমাদের এখন আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি দুই ধরনের, একটা হলো বাটন, একটা হলো স্মার্টফোন। তো বাটন যে মোবাইল, এর ভেতরে তো কোরআনে কারিম থাকে না। তো অ্যান্ড্রয়েড যে ফোন কথা আপনি বললেন, এর ভেতরে খুব খেয়াল করে শুনতে হবে যে যেমন আমাদের এখন টিভির সামনে আপনারা যারা বসে আছেন প্রোগ্রাম দেখছেন, এখন ইসলামিক প্রোগ্রাম আপনি দেখছেন, এটা ইসলামিক প্রোগ্রামের জন্য এখন এই সময়ের জন্য নির্ধারিত। এখানে এখন মানে ইসলামকে সম্মান করা, প্রোগ্রামকে সম্মান করা, আদব এহতেরাম করা, এটা কিন্তু আদবের অন্তর্ভুক্ত। ঠিক যখন এই প্রোগ্রামের পর অন্য প্রোগ্রাম চলবে, সংবাদ চলবে, তখন আপনি সংবাদ শুনছেন, সংবাদের জন্য এটা বরাদ্দ, তখন ইসলামিক প্রোগ্রাম কিন্তু চলবে না। ঠিক মোবাইলের স্ক্রিনে যখন যে অবস্থা থাকবে তখন তার হুকুম চলে আসবে, তার বিধান চলে আসবে। যদি আপনি স্ক্রিনের মধ্যে কোরআন শরীফ নিয়ে আসেন, এখন আপনি কোরআন শরীফ দেখছেন, তাহলে আপনাকে কি করতে হবে? কোরআনের মতো এই মোবাইলকে সম্মান করতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনি একেবারে স্পর্শ করতে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যখন স্ক্রিনে নেই, ভাসমান নেই কোরআনে কারিম, অ্যাপসের মাধ্যমে ভেতরে চলে গিয়েছে, তখন পুরো মোবাইলকে ঘাটলেও আপনি কিন্তু কোরআন খুঁজে পাবেন না। তখন আপনি এটা হলো জাস্ট বন্ধ আছে একটা কালো একটা বাক্স, কালো একটা বিষবস্তু, একে নিয়ে আপনি বাথরুমে যেতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, আমরা যারা আছি, আমরা কোরআনে হাফেজ যারা আছেন, তাদের ভেতরে 30 পারা কোরআন শরীফ আছে, কিন্তু আপনি যদি সারা শরীর বডি খোঁজেন, হ্যাঁ, রক্ত মাংস রগ যা আছে, অলওয়েজ যদি আপনি তালাশ করেন, কোনো জায়গাতে কিন্তু কোরআন খুঁজে পাবেন। অটো যখন আপনি বলবেন বলো, তো আলিফ লাম থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত তিনি বলছেন। এখন যখন উনি কোরআন কারীম তেলাওয়াত করবেন, কোরআনের হুকুম,
বাথরুমে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না এবং পবিত্র অবস্থায় তেলাওয়াত করতে হবে। যখন উনি বন্ধ করে রাখবেন তখন উনি এই অবস্থায় টয়লেটে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক মোবাইলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এই, যখন স্ক্রিনে যা থাকবে তখন কিন্তু তার হুকুম আসবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ইসলাম অত্যন্ত সহজ, নট কঠিন, কঠিন নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমার দুইটা প্রশ্ন। যেমন আমার কাছে একজনে অনেক আগে একটা নাকের ফুল ফারান্না পাইছি, আমি জানছি ওই লোকটার, ওই মহিলার, কিন্তু আমি তো দিই নাই। অনেক আগে হুজুর, অনেক অসহায় ছিলাম, তা দিই নাই। জি, আমরা যতটুকু বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন কিছুটা? তিনি বলেছেন একজনের একটা হারানো ফোন তিনি পেয়েছেন, কিন্তু সেটা তাকে দেয়া হয়নি। তো এখন আপনি যথাযথ চেষ্টা করতে হবে তাকে খুঁজে তার ফোনটা দিয়ে দেওয়া। আর যদি আল্লাহ না করে তাকে নাই পান আপনি, তো তার ওয়ারিসানকে পৌঁছে দিতে হবে, এটি হক্কুল ইবাদ। আর যদি কাউকেই আপনি না পান, তাহলে এইটার যে পরিমাণ বাজার দর আছে আপনি সাদকা করে দিতে হবে, যথার্থ পরিমাণ সাদকা করে দিবেন। কখনো যদি আবার এই মোবাইলও মালিক আপনার কাছে মোবাইল চাইতে আসে, তাকে মোবাইল আবার পরিশোধ করে দিতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা এরকম আপনারা বলতে পারেন নাই, আমি বলতেছি একটা নাকের ফুল হুজুর। নাকের ফুল, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। নাকের ফুল পরে পাইছিলাম বুঝলেন হুজুর। হ্যাঁ, পরে জানছি যে ওই মহিলার ফুলটা, কিন্তু আমি দিতে পারি না বুঝলেন হুজুর। দিতে না পারলে আমি ওইটারে মানে অনেক অসহায় ছিলাম হুজুর, বুঝলেন। আমার স্বামী লিখে চালাইছে, অনেক অসহায় ছিলাম। আমার ওইটা কি দেখি করছে আমার সাথে মনে, এখন আমার মনে আছে আপনাদের এই মোবাইলে, আমাকে টিভিতে এসব দেখে আমার মাথায় এখন অনেক ইয়ে হয়েছে হুজুর, যে আমার টিভি খাওয়া ভুল হয়ে গেছে। এখন হুজুর একটা কথা, আপনি শুনুন, আমরা কথা বলছি, আমরা পুরোটা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা একটু শুনুন, কথা আছে একটু হুজুর, আর একটু কথা হুজুর। ওনার ছেলেটারে আমার ছেলে 200 টাকা পাবে, ওনার ছেলেটা আমাদের ছেলে 200 টাকা পাবে, আর ওই 200 টাকা কাদাইকে আমি টাকাটা দিয়ে দেবো। জি, আপনি শুনতে থাকুন। আমরা সমাধান দিয়েছি আমরা এখানে মোবাইলের। তা আপনার বিষয়টি হলো নাকের ফুল। নাকের ফুল, কানের ধুল, মোবাইল। মৌলিক বিষয় হলো যে জিনিসটা আপনি পেয়েছেন সেটা দামি কিনা। নিঃসন্দেহে নাকের ফুল দামি, কানের ধুল সেটাও দামি, মোবাইল সেটাও কিন্তু দামি একটি বস্তু। তো সেই ক্ষেত্রে মোবাইলের যে হুকুম, নাকের ফুলের একই হুকুম, যে তারটা তাকে পৌঁছে দিতে হবে। আপনি যেমনটি বলেছেন, যখন পেয়েছেন তখন আপনি তাকে পৌঁছাননি, আপনার স্বামী সেটাকে বিক্রি করে দিয়েছেন। আপনাদের অর্থনৈতিক অবস্থা তখন দুর্বল ছিল, যদিও কাজটি ঠিক হয়নি, নিঃসন্দেহে অন্যায় হয়েছে। অপরের মাল এইভাবে নেওয়া দেওয়া কোনোভাবে জায়েজ নেই। যাই হোক, না বুঝার কারণে সেটা হয়েছে। এখন কি করণীয়? এখন অবশ্যই করণীয় একটা নাকের ফুল ওই পরিমাণ কিনে, আপনি যখন পেয়েছেন হতে পারে তখন তার দাম কম ছিল, এখন এই পরিমাণের এই মানের একটা নাকের ফুলের দাম বেশি হতে পারে। ঠিক যতই বেশি হোক, ওই পরিমাণের একটা নাকের ফুল ওনাকে পৌঁছে দেওয়া। প্রশ্ন হলো যে আপনি যদি সেটাকে পৌঁছে দেওয়া, স্বাভাবিক সামাজিক একটা ব্যাপার আছে, আপনি নিয়েছেন, এখন তাকে নাকের ফুল দিচ্ছেন, যদি বলেন যে পেয়েছে আমরা বিক্রি করে দিয়েছি, পুরো কাহিনী আপনি বলতে যান, সামাজিক একটা দূরত্ব তৈরি হতে পারে। কাহিনী বলার কোনো প্রয়োজন নাই। আপনি তার হককে আপনি আদায় করছেন, আপনি তাকে গিফট করেন, কথার কথা এটা আমি তোমাকে দিলাম, আপনি পুরো ইতিহাস তো বলার দরকার নাই, তাকে পৌঁছে দেওয়া দরকার। তাকে আপনি পৌঁছে দেন, আপনি দায়ের থেকে মুক্ত হয়ে যান, আল্লাহ রাব্বুল কারীমের কাছে ক্ষমা চাইতে থাকুন, যাতে করে এই ধরনের কাজ আর কখনো না হয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল, মানুষ মারা গেলে মনে করেন যে কবর শোয়ানোর সময় বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, বলুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর শোয়াইয়া কোন দোয়া করতে হয়? আমার প্রশ্ন এটাই, আমি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথমত আপনি
সুন্দর প্রশ্ন জানতে চেয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা মুসলিম, আমরা যে কোনো বিষয়ে মুসলমানদের যে পরিভাষাগুলো আছে এগুলো বিশুদ্ধভাবে বলা জরুরি। আমাকে যদি এখন জিজ্ঞাসা করে যে আপনি কালিমাটা বলুন, আমি মুসলিম, যে কালিমার উপরেই আমার সকল কিছু দুনিয়াবি পরকালীন শান্তি কল্যাণ নির্ভর করছে, সে কালিমাটাই আমি বিশুদ্ধভাবে বলতে পারছি না। এটা কিন্তু দুঃখজনক বিষয়। তো আপনি যেমনটি বলেছেন যে বিসমিল্লাহি মিল্লাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, এটা একেবারে ভুল, একেবারে গলত। শব্দটি হলো বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আকার ইকার, আরবিতে বলা হয় আরব হারাকাত, এগুলো দিয়ে বলা, কোনো আলেম থেকে জেনে নেয়া। মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আমরা সম্পর্ক তাদের সাথে করি এবং আমাদের দিনই যে বিষয়গুলো আছে এগুলো তাদের থেকে জেনে নিই। দেখুন, আমরা অনেক সময় ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে সূরাতুল ফাতিহা শুনি, প্রতিদিন আজান শুনে, কিন্তু আজানও সহি হচ্ছে না, সূরাল ফাতিহাও সহি হচ্ছে না। মস্ক করতে চাই না, কথা বলতে গেলে যখন দেখা যায় অনেক বড় বড় কথা আমরা বলি, কিন্তু কোরআনে কারিমের হালাত হলো এই সূরাতুল ফাতিহা সহি না। উনি ইমাম সাহেবের ভুল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছেন, ইমাম সাহেব ভুল করে, মুয়াজ্জিন সাহেব ভুল করে, অমুকে ভুল করে, অথচ ওনার আল্লাহু আকবারটাও সহি না। তো এই বিষয়টি খুব জরুরি বিষয়। আপনার থেকে প্রশ্ন পেয়ে কথাগুলো বলার আমরা প্রয়াস পেয়েছি, তো এগুলো ঠিক করে নেব। এখন উনি যে বিষয়টি জানতে চেয়েছেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে আপনাকে লাশকে রাখা হইলো, কিন্তু রাসূলকে কোন এর উপর রাখা হয়েছে, এটা এই প্রশ্নটি জানতে চেয়েছেন। এটি তো বিষয় হলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসেবে রাসূলকে প্রেরণ করেছেন। তো সুতরাং ওনাকে ডাইরেক্ট আল্লাহর নামের উপর সাপোর্ট হবে, ওখানে তো আর এক্সট্রা কোনো রাসূলের নাম আসবে না। যেহেতু আমরা তার উম্মত হিসাবে আমাদের বিষয়ে হাদিস কোরআনে আসছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে আমরা কবর ন্যস্ত করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্টলি আল্লাহর নামের উপরে রাখা হয়েছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব তো আর কোনো ধর্ম নেই, ধর্ম তো ইসলাম। বিসমিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামের প্রচার করেছেন, যাকে প্রচারের জন্য রাসূলকে জগতের বুকে প্রেরণ করা হয়েছে, সেই ধর্ম বলতে ওই ধর্মের উপরই কিন্তু আমরা আছি, আমাদেরকে রাখা হয়েছে। তাহলে যদি ইসলামের উপরে লাশ রাখা হয়, রাসূলকে সেভাবে রাখেন, আল্লাহ পাকের নামে রাখেন, মৌলিক বিষয়টা হলো এটা, এতে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা ফিকিরি কিছু নেই। দ্বিতীয় বিষয় হলো যে রাসূল কিন্তু যিনি চলে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওজা মুবারকে শায়িত আছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী ও রাসূল আসবে না। এই কথাটি এই জন্য বললাম, আপনি বলেছেন রাসূলদেরকে যখন কবরে রাখা হয় তখন কোন দোয়া পড়া হয়, এ বিশ্বাস রাখতে হবে। আকীদায়ে খাতমে নবুয়ত ঈমানের অংশ, এটা হলো এতেকাদের অংশ। কেউ যদি আকীদায়ে খাতমে নবুয়তকে অস্বীকার করে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না, ইসলামের ভেতরে তিনি থাকবেন না, ইসলামের বাহিরে চলে যাবেন। কারণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন ঈমানের অংশ, ঠিক আকীদায়ে খাতমে নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আর কোনো নবী আসবে না, এটাও ঠিক তার অংশ। এজন্য এই বিষয়ের উপরে অটল অবিচল থাকা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হ্যালো, প্রশ্ন করুন। বলছি কি, টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, আপনার কথা আপনি শুনতে পাচ্ছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হুজুর, একটু আগে আপনারা আলোচনা করে বললেন যে সাহাবী কারামদের সম্বন্ধে কোনো করা যাবে না, সমালোচনা করা যাবে না। প্রশ্নটা আমার ওই জায়গায় না, আমার প্রশ্নটা হলো হযরত ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা নৃশংসভাবে হত্যা করেছে এবং কারবালার যারা বিয়োগান্তর ঘটনা ঘটাইয়াছে, তাদেরকে আমরা সমালোচনা করবো না হুজুর? আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। ইউনুস সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন সুনামগঞ্জ থেকে, আপনি খুব খেয়াল করে শুনুন। হযরতে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওয়াহী ছিলেন, অনুরূপভাবে হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। এখানে আপনি যে বিষয়টি উপস্থাপন করতে চেয়েছেন যে সাহাবায়ে কেরামদের সমালোচনা করব না, এই কথাকে আপনি বিশ্বাস করুন, এটাকে মানসপটে আপনি একেবারে বসিয়ে নেন। এটা হলো সাহাবায়ে কেরামদের সম্পর্কে 100% এতেকাদ রাখা, বিশ্বাস রাখা এবং তারা মেয়ার হক এটা রাখা, এটা জরুরি। দ্বিতীয় বিষয় হলো আপনি যে প্রশ্নটি করেছেন যে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছেন এবং কারবালার ময়দানে যারা যে কাজ করিয়েছেন, দেখুন এই বিষয়গুলো অনেকাংশে ইহুদি এবং মুনাফিকদের ষড়যন্ত্রের ফসল ছিল। ইহুদি মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে কোনো মুসলমান যদি ধোঁকায় পড়ে যায়, তাহলে এই মুসলমানকে আপনি কিভাবে দায়ী করবেন? দায়ী করতে হবে চক্রান্তকারীকে। কে চক্রান্ত করেছে? মুসলমান অন্যায় করেছে, নিঃসন্দেহে অন্যায় বিচার আছে, আলোচনা আছে, আর যিনি যেটা করেছেন সেটা হয়ে গিয়েছে। আপনি ইতিহাস আলোচনা করতে গিয়ে অবশ্যই সাহাবায়ে কেরামদেরকে তাদের শানের উপরে রাখতে হবে। ইতিহাস আলোচনা করুন, পুরোপুরি ইতিহাস আলোচনা করতে গেলে দেখা যাবে যে মূল জায়গাতে কিন্তু ইহুদি এবং মুনাফিকদের চক্রান্ত এবং ষড়যন্ত্র এখানে জড়িত। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের উনি যেন বলেছেন যে যারা এই আচরণ করেছেন, ওনাদেরকে শাহাদাত করেছেন, তাদের ব্যাপারে কোনো আলোচনা করা যাবে না। আলোচনা এক জিনিস, সমালোচনা আরেক জিনিস, দুই বিষয়। এজন্য সাহাবায়ে কেরামদের সম্পর্কে মানে কুল্লুহুম উদুলুন, আল্লাহ রাসূলের যে কথা বলেছেন ওই কথার উপরে আস্থা, ওই কথার উপর অবিচল থাকা জরুরি। মোহতারামের কাছে আমরা এই সম্পর্কে কিছু শুনি। আসলে ওই ভাই যে জিনিসটা যে জানতে চাইছেন, তো যাহারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুলুল নামাজ পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ করেন, তো সে ব্যাপারে কথা বলতে কোনো দ্বিধা আমাদের নেই। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছেন, শহীদ করেছেন, তার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। সে তো ওনাকে যিনি শহীদ করেছেন তার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। বিষয়টা হচ্ছে এখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্রত্যেকে সমালোচনার ঊর্ধ্বে, এটা আমাদের ইমান রাখতে হবে। এবং সাহাবীদের সমালোচনা এটা নবীর সমালোচনা নামান্তর। কারণ যেমন সাধারণ একটা জ্ঞান, একজন তরকারি রান্না করে আমাদেরকে দিয়েছেন, তা আমরা যদি তরকারিটা খেয়ে পর্দার আড়াল থেকে বলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্বাদু হয়েছে, তাহলে যিনি রান্না করেছেন ভেতর থেকে অন্তত মানসিকভাবে তিনি একটা প্রশান্তি লাভ করবেন। হায়, কত কষ্ট করে রান্না বান্না করলাম, ওনারা বলেছেন খুব ভালো হয়েছে। তাহলে ঠিক তার বিপরীত পর্যায়ে আপনি আসুন, যদি বলে আরে ধুর কি রাঁধছে টানছে, লবণ দেয় নেই, হ্যান হয়েছে তেন হয়েছে, তিতা মিঠা ওইটা সেটা, আর ওই মহিলা রাঁধুনি আমাদের মা চাচি যে হন না কেন, তিনি যে অপোজিটে শুনতেছেন আরে এত কষ্ট করে নাকের ফানি চোখের ফানি সব ফলে, আর গ্যাসের ডিস্টার্ব, গরম টরম ভয়, আর রান্না করে আসলাম, ওনারা বলে ভালো হয়নি। তো রাঁধুনির যে তরকারির প্রশংসা করলে যদি রাঁধুনির প্রশংসা হয়, তাহলে সাহাবায়ে কেরামের প্রশংসা করলে নবীর প্রশংসা হবে, আর সাহাবায়ে কেরামের বদনাম করলে নবীর বদনাম হবে, আর নবীর বদনামের ক্ষেত্রে আল্লাহ বাকি রইল না। আপনি সুন্দর বলেছেন। দেখুন, ইতিহাস পর্যালোচনা করাতে নিষেধ নেই। আটার ভিতরে যদি চুল যায়, কোনো আটার ভিতরে যদি চুল যায়, তো আপনি আটা থেকে চুলটাকে টানবেন, দেখবেন যে একদম চুলটা এমনভাবে বের হয়ে আসছে যে চুলের মধ্যে সামান্যতম আটাও নেই, একদম নিরেট একটা চুল, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন চুলটা সেখান থেকে বের হয়ে আসছে। ঠিক ইতিহাস আলোচনা পর্যালোচনা লিখতে, বলতে, শুনতে, বক্তব্য দিতে কোনো সমস্যা নেই, কিন্তু সাহাবায়ে কেরামের শান ওনাদের জায়গাতে অবশ্যই রাখতে হবে প্রতিটা মুসলিমের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন আপনাকে, সকলকে ধন্যবাদ যে আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। লম্বা লম্বা বিষয় নিয়ে আজকে আপনারা প্রশ্ন করেছেন। এক একটি বিষয় এত বড় যে এর উপরে 2, 4, 5 ঘন্টা 10 ঘন্টা আলোচনা করলে বিষয়ের কুল কিনারা পাওয়া যাবে না। এত বড় বড় বিষয় আমরা সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন।
চোখ রাখুন আগামী দিন বিকেল 5টায় নিউজ 24-এর পর্দায় ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের জন্য আল্লাহ তাআলার কাছে খায়র ও কল্যাণের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দুরূদ ইস্তিগফার পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا كريم يا رحيم মাওলাই করিম, বহু গুনাহ আমাদের হয়েছে, আমরা নিজেরাই নিজেদের নফসের উপরে বহু জুলুম করেছি। মাওলাই করিম, যেই কাজ করা দরকার ছিল আপনার সন্তুষ্টির জন্য ওই কাজ আমরা করতে পারিনি, যেইভাবে ইবাদত করা দরকার ছিল ইবাদত করতে পারিনি। আমাদের সৃষ্টির মাকসাদ ছিল ইবাদত করা, আল্লাহ আমরা বুঝতে পারিনি, মাওলাই করিম বুঝিও পালন করিনি। ইতিমধ্যে বহু গুনাহ হয়েছে, মেহেরবানি করে तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন আমিন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, শয়তান আমাদের পেছনে পড়ে আছে, আমাদেরকে জাহান্নামে নেয়ার জন্য বহু চেষ্টা করছে। মেহেরবানি করে শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, আমিন। মেহেরবানি করে জান্নাতি হিসাবে আমাদেরকে আপনি কবুল করে নেন। আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত, ইয়া করিম, কিয়ামত পর্যন্ত যারা ঈমান নিয়ে ঈমানের উপরে অটল অবিচল থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাবেন, চলে গিয়েছেন, মেহেরবানি করে সকলের জন্য নাজাত ও ক্ষমার ফয়সালা করে দেন আমিন। মাওলাই করিম, ওই তালিকার মধ্যে আমাদের বাবা মা রয়েছে, আমাদের আদরের সন্তান রয়েছে, প্রিয় মানুষগুলো রয়েছে। ইয়া আল্লাহ, আপনি কত মায়া করেন আমাদেরকে, কত দয়া করেছেন। तमाम জাহানের तमाम মখলুকাত যখন শুয়ে থাকে, ইয়া করিম, আপনাকে তন্দ্রা ঘুম কখনো স্পর্শ করে না। तमाम মখলুকাত আরামে ব্যস্ত, কিন্তু আপনি মাওলাই করিম রহমতের চক্ষু দিয়ে তাকিয়ে আছেন, রহমতের ছায়া তলে আমাদেরকে মাওলাই করিম বাঁচিয়ে রেখেছেন, রহমত দিয়ে গুম পাড়িয়ে রেখেছেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে নামগুলোর সিলায় মাওলাই করিম আমাদের মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন আমিন। ইয়া আল্লাহ, যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে, যার আন্তরিকতায় মহাব্বতে মাওলাই করিম, ইয়া আল্লাহ, এই প্রোগ্রাম সরাসরি সম্প্রচারিত হচ্ছে, প্রতিদিন মানুষ ইয়া আল্লাহ দ্বীনের কথাগুলো, আমলের কথাগুলো শুনতে পাচ্ছে। মেহেরবানি করে ওনাকে আপনি হায়াতে তয়্যিবা তাবিলা আপনি দান করেন আমিন। মাওলাই করিম, বসুন্ধরা পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ইয়া আল্লাহ, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইসলাম আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, যারা অনুষ্ঠান দেখেন, শোনেন, আয়োজন করেছেন, এর সাথে যুক্ত আছি আমরা, মেহেরবানি করে সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন দুনিয়া আখিরাতে। মাওলাই করিম ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। মাহে মুহররম চলছে ইয়া আল্লাহ, এই মুহররম মাসকে, এর পরের মাসগুলোকে, আগামী বছর পর্যন্ত ইয়া আল্লাহ तमाम নিরাপত্তা এবং শান্তি ও রাহাতের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করেন আমিন। মাওলাই করিম, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন, আপনার রেজা আমাদের সকলের জন্য ফয়সালা করে দেন। যেদিন যেই মুহূর্তে চলে যাব ইয়া আল্লাহ, ওই সময় আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।